রয়না, কেউ ভবে চিরকাল রয়না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয়না। চলে যাই শমসে বেদহাই, লিখতে পারে না কোনো পরিচয়। সৎ রাজা মহারাজা, সৎ রাজা মহারাজা আল্লাহ হাবিব, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয়না। ফিরআউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। থেকে গেছে তার সব, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয়না, কেউ ভবে চিরকাল রয়না। লা ইলাহা, সকলে জবান করে মহব্বত করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহ তারাই হবে ইহকালে মুক্তি, পরকালে শান্তি দেবেন দয়াল আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিতোয়া পরস্থান কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, পরহেজগার, মুত্তাকি প্রিয় ভাইয়েরা, পর্দানশীল অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে সাতাই করে, বাছাই করে, নির্বাচিত করে আমাদেরকে পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে জান্নাতি বাগান, জান্নাতে মেহমান হওয়ার বসার আমি আদমকে আপনাদের সম্মুখে অল্প কিছু সময় আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন।
সেই মালিকের দরবারে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে সকলে জবান খুলে সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে মনকে উজাড় করে, মন খুলে একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার আলোচ্য বিষয় হলো যেহেতু কবরস্থানের মাহফিল, আর এই কবরস্থান এমন একটা জিনিস যেখানে পৃথিবীর সব মানুষকে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই কবরস্থানে ধনী গরিব কোনো কি নাই, ভেদাভেদ সকলকে যেতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে সৃষ্টি করেছেন, যত প্রাণীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সকলকে মৃত্যুবরণ করতে হবে কিনা জোরে বলেন। মৃত্যুবরণ করতে হবে না? দুনিয়াতে সবাই থাকতে পারবে? মানব জাতির চাহিদা হলো দুনিয়াতে থাকা, ঠিক কিনা জোরে বলেন। আমাদের অন্তরের তামান্না হলো দুনিয়াতে বেঁচে থাকা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। আপনারা যাদের যে পরিমাণ বয়স হয়েছে, আমার এই ছোট্ট জীবনে এ পর্যন্ত আমার এই এলাকা অনেক মানুষকে দেখেছি, আপনারা দেখেন না? আজকে অনেক মানুষ এই কবরস্থানে তারা ঘুমিয়ে আছে। আমাকেও আপনাকে এক সময় এই দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আমাকেও এই কবরে যেতে হবে। এই দুনিয়া আল্লাহ পাক মানুষকে দিয়েছেন ক্ষণস্থায়ী। আমাদের জন্য, মানব জাতির জন্য একটা স্থায়ী সময় আছে, সেটা হলো পরকাল, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়া কারোর জন্য 60 বছর, কারোর জন্য 100, 150, এক সময় তার যে পরিমাণ হায়াত আল্লাহ পাক দিয়েছেন, হায়াত শেষ 1 সেকেন্ড আর দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ার মধ্যে থাকার কোনো অবকাশ থাকতে পারবে না। সকলকেই এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে এই কবরের বাসিন্দা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে অর্ডার করেন, আমি আপনাদের সম্মুখে এখানে বসে বসে আলোচনা করছি, আমাকেও এখনই চলে যেতে হবে। আমি যদি বলি আল্লাহ একটু সময় আমাকে অবকাশ দেন, একটু সময় আমাকে দেন, আমি কিছুক্ষণ আলোচনা করি, এরপর আমাকে নিয়ে যান, আল্লাহ মানবে? শুনবে? শুনবে না। আপনি যেখানে থাকেন না কেন, যে অবস্থাতে থাকেন না কেন, আল্লাহ পাকের হুকুম যখন আসবে, এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আমাকে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া কেন দিয়েছেন? দুনিয়া দেওয়ার উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়া আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। একটা মিসাল দিয়ে বুঝবেন, আমি যদি এখান থেকে ঢাকাতে যেতে চাই, তাহলে টাকা পয়সা থেকে শুরু করে সামানাদি ইত্যাদি সব কিছু জোগাড় করে আমাকে যেতে হবে। সব কিছু জোগাড় করে সেখানে যদি আমি না যাই, তাহলে ওখানে গিয়ে আমাকে কষ্ট আর ক্লেশের মধ্যে আমাকে পড়তে হবে, টেনশনের মধ্যে আমাকে পড়তে হবে। আর যদি এখান থেকে যদি সব কিছু সুন্দর করে গুছিয়ে টাকা পয়সা ইত্যাদি সাথে নিয়ে যাই, তাহলে আমার ওখানে যাওয়ার পর কোন ধরনের কষ্ট হবে না। অনুরূপভাবে দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতে চায়, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদেরকে মানুষ রূপে, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি
দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা দুনিয়াতে যাবা, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা। ইবাদতের মাধ্যমে তোমার আমলনামায় সব জড়াতে থাকবে। আর যখন তোমার মৃত্যুবরণ হবে, মৃত্যু হওয়ার পর কবরের জগৎ থেকে শুরু করে যত জগৎ আছে, প্রত্যেকটা জগতে তোমার শান্তি আর শান্তি। তোমাকে কেউ কষ্টের মধ্যে ফেলাইতে পারবে না। তুমি শান্তি আর শান্তি। যখন থেকে তোমার জানটা বাহির হবে, বারাকুল মউত যখন আসবে, ফেরেশতারা তোমাদেরকে আহলান সাহলান জানায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই রূহটা আল্লাহ পাকের দরবারে নিয়ে যাবেন। সেই কারণে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে এই দুনিয়া ইবাদত করার জন্য। দুনিয়া কিসের জন্য? ইবাদত করার জন্য। দুনিয়াতে যত ইবাদত করব তত আমার পরকাল জীবনটা আমার জন্য কি হবে? শান্তিময় হবে। আল্লাহর নবী বিষ্ণু বলেছেন, আল কাইয়্যিসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বিষ্ণু বলেন, প্রকৃত জ্ঞানীমান ব্যক্তি হলো সেই ব্যক্তি যে মানুষটা দুনিয়াতে থাকার পর, দুনিয়াতে আসার পর, দুনিয়ার জীবন যাপন করার সময় তার নিজের নফসের খবর রাখে এবং পরকালের জন্য সেই মানুষটা ভালো কাজ করে, নেকির কাজ করে। ওই মানুষটা হলো সবচেয়ে উত্তম মানুষ। আর সবচেয়ে বোকা মানুষ হলো বিশ্বনবী বলেন, সবচেয়ে প্রকৃত মূর্খ হলো ওই ব্যক্তি যে মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে আসার পর তার নিজের নফস অনুযায়ী চলে, পরকালের জন্য সে ভালো কাজ করে না, নেকির কাজ করে না, এবং বরঞ্চ আল্লাহ তাআলার উপরে সে ভরসা রাখে, আল্লাহ পাক আমাকে অবশ্যই আমাকে মাফ করে দিন। সেই কারণে এই দুনিয়াটা ইবাদত করার জায়গা। এটা এমনি এমনি আল্লাহ পাক আমাদেরকে দেয়নি। সাহাবায়ে কেরামগণ তারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে তারা কান্নাকাটি করেছেন। তারা কবরের জন্য কান্নাকাটি করেছেন। হায়রে, দুনিয়াতে কোনো মুসিবতে পড়লে আমাকে একজন সাহায্য করে, কিন্তু মারা গেলে আমাকে কে সাহায্য করে? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর এমন কোন মানুষটাই ওনার নামটা জানে না। ইসলামের প্রথম সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন মেয়েদের মধ্যে। এই মানুষটাও মৃত্যুর আগে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে থাকতে পারবো না, হয়তো আর কিছু সময় আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন, এরপরে আমি দুনিয়া থেকে চলে যাব, তবে কবরের জগৎটা আমার কেমন হবে? মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, আমার অবস্থাটা কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর আগে আপনার কাছে আমি তিনটা ওসিয়ত করে যাচ্ছি, আপনি দয়া করে, মেহেরবানি করে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই তিনটা ওসিয়ত আপনি দয়া করে, মেহেরবানি করে পালন করবেন। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ মুহূর্তে বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াটা এমন জায়গা, এই দুনিয়াতে দুনিয়ার কোন মানুষ থাকতে চাইলেও দুনিয়াতে থাকার জায়গা না, থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে নবী রাসূলগণ থাকতে পারে না। দুনিয়াটা দুনিয়াতে থাকতে চাইলে কেউ থাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই দুনিয়া থেকে চলে যাব, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার আগে আমি আপনার নিকটে তিনটা ওসিয়ত করে যাচ্ছি, দয়া করে, মেহেরবানি করে আমি দুনিয়া থেকে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর আপনি দয়া করে, মেহেরবানি করে তিনটা ওসিয়ত পালন করবে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, খাদিজা, তুমি যেই তিনটা ওসিয়ত করতে যাচ্ছ, যে তিনটা ওসিয়ত করতে চাচ্ছ, তুমি তাড়াতাড়ি বলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন গোসল করানো হবে, আমাকে যখন কাপড়ের কাপড় পরানো হবে, আমাকে যখন জানাজার নামাজ আদায় করা হবে, করানো হবে, এরপরে যখন আমাকে খাটনিতে উঠাইয়া আমার লাশটাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই লাশটাকে আপনার নিজ কাঁধে বহন করে আপনি কবরস্থান পর্যন্ত নিয়ে যাবেন। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, কবরস্থানে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে আপনার বরকতি হাত দ্বারা আপনি আমাকে কবরস্থানের মধ্যে রাখবেন, কবরস্থানের মধ্যে রাখবেন, কবরের মধ্যে রাখবেন। এরপরে দয়া করে মেহেরবানি করে আমার চেহারাটাকে বাইতুল্লাহর দিকে করে দিবে। দুনিয়া থেকে মানুষটা যখন মারা যায়, কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের চেহারাটা কেবলমুখী করে দেওয়া হয়। যেহেতু আমাদের কিবলাটা পশ্চিম দিকে, সেই কারণে আমাদের কিবলা পশ্চিম দিকে। যে মানুষগুলা পশ্চিমে অবস্থিত তাদের কিবলা পূর্ব দিকে, যে মানুষগুলা উত্তর দিকে বসবাস করে তাদের কিবলা দক্ষিণ দিকে, যে মানুষগুলার কিবলা দক্ষিণ দিকে তাদের কিবলা উত্তর দিকে, যে মানুষগুলা পূর্বে বসবাস করে মানুষগুলার কিবলা পশ্চিম দিকে। আমরা যেহেতু পূর্ব দিকে বসবাস করি, সেই কারণে আমাদের কিবলা পশ্চিম দিকে। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারাটাকে বাইতুল্লাহ দিয়ে করে দিবেন। তৃতীয় নাম্বার ওসিয়ত হলো, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, প্রশ্ন করা হয় কয়টা? জোরে বলেন। প্রশ্ন কয়টা করা হয়? তিনটা প্রশ্ন করা হয়। মানুষকে যখন, প্রত্যেকটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুনকার আর নাকির দুইজন ফেরেশতা চলে আসেন। মুনকার নাকির দুইজন ফেরেশতা আসি আর মানুষটাকে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এক নাম্বার হলো মান রব্বুকা। এক নাম্বার প্রশ্ন কি? জোরে বলেন। মান রব্বুকা অর্থাৎ তোমার কোন পরিচয় কি? তুমি কি তোমার প্রভুকে চেনো, তোমার রবকে চেনো? এক নাম্বার প্রশ্ন। এমন প্রশ্ন করে দুইটা প্রশ্ন জানার দরকার নাই। দুনিয়ার যে মানুষগুলো এক নাম্বার প্রশ্নের উত্তর জানবে, অবশ্যই পরের দুইটা প্রশ্নের উত্তর অবশ্যই জানবে। আর আমার আপনার অন্তর যদি, আমি আপনি যদি আমার রবকে যদি না চিনি, আমার রবকে, আমার আল্লাহকে, দুনিয়ার মধ্যে যে মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা চিনবে না, ওই মানুষগুলা কবরের মধ্যে যাওয়ার পর চিনবে না, উত্তর দিতে পারবে না। সেই কারণে দুনিয়াটা এমন জায়গা, দুনিয়া থেকে আমাকে সব কিছু জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আল্লাহ পাকের পরিচয় যদি আমাদের অন্তরে না থাকে, আল্লাহ পাক তারে বয়, আল্লাহ পাক নয়, যা কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমাদের থেকে শুরু করে যত যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, দুনিয়া এবং আখিরাতে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার নাম হলো রব। এর নাম কি? রব। আল্লাহ যেটা করতে পারেন
অন্য কেউ সেটা করতে পারে না। এটার আকীদার বিশ্বাস রাখার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় যারা জানবে না, তারা কখনো কখনো কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ এই মান রব্বুকার প্রশ্নের উত্তর তারা কখনো দিতে পারবে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আমার দিন, তোমার দিন কি? এখন দুনিয়ার মধ্যে আমি আপনি যদি দিন কি, আমার দিন কোনটা, এটা যদি আমার আপনার জানা যদি না থাকে, তাহলে কবরের মধ্যে আমরা উত্তর দিতে পারবো না। ওমান দিন ওমা দিনুকা, আমাদের দিন হলো দিনুল ইসলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো মান হাদার রাজুল, আল্লাহ নবী বিশ্বনবীজির ফটো সামনে আনা হবে। সামনে আনার পর তাকে বলা হবে এই ব্যক্তিকে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের পরিচয় যার জানা আছে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যে মানুষটা চলেছে, কবরের মধ্যে বিশ্বনবীর ফটো মোবারক দেখার পর দেখে তারা বলবে এটা হলো আমাদের রাসূল। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলকে ভালোবাসে নাই, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলে নাই, ওই মানুষটা যখন আল্লাহর নবীর ফটো মোবারক দেখবে, দেখার পর তারা কখনো চিনতে পারবে না। তারা বলবে আমি তো তাকে চিনি, আমার প্রিয়রা বড় বড় ভালো করে বুঝবে। এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে করা হয়। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে তৃতীয় নম্বর ওসিয়ত করে যাচ্ছি, আমাকে যখন কবরে রাখা হবে, দয়া করে মেহেরবানি করে আমি যদি মুনকার নাকিরকে দেখার পর, আমি যদি তাদেরকে দেখার পর ভয় ধরে আমার অন্তরে আসে, তাহলে আমি হয়তো তাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। সেই কারণে দয়া করে মেহেরবানি করে আমাকে কবর দেওয়ার পর, আমাকে যখন সব মানুষ মাটি দিয়ে চলে যাবে, আপনি কিন্তু যাবেন না, বরঞ্চ আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন এবং আমি খালিদার পক্ষ থেকে মুনকার আর নাকিরের এই তিনটা প্রশ্নের অ্যান্সার আপনি দিয়ে দিবেন। আমার কেউ কথাগুলো ভালো করে বুঝছেন। মা খালিদা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক নাম্বার ওসিয়ত পূর্ণ করলেন, দ্বিতীয় নাম্বার ওসিয়ত পূর্ণ করলেন, তৃতীয় নাম্বার ওসিয়ত পূর্ণ করলেন। তৃতীয় নাম্বার ওসিয়ত পূর্ণ করার সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ যাবত হয়ে গেল, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিসসালামকে বিশ্বনবীর নিকটে পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুনকার আর নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে আর অপেক্ষা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজার প্রতি এমন রাজি হয়েছে, এমন খুশি হয়েছে, তার প্রতি আল্লাহ পাক এই পরিমাণ সন্তুষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজার প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, বরং মুনকার আর নাকিরের এই তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ পাক স্বয়ং দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আমি বললাম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার এখন থেকে বলার উদ্দেশ্য, আল্লাহ পাক যদি আমার একটা হয়ে যায়, দুনিয়ার যে মানুষটার আল্লাহ পাক হয়ে গেল, ওই মানুষটা আল্লাহ তাআলা হয়ে গেল। আমি আপনি যদি আমলের মাধ্যমে আল্লাহ পাককে যদি রাজি খুশি করতে পারি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। আর যখন আল্লাহ পাক আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন, আমার আপনার কোনো টেনশন নাই। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি নারাজ হয়, তাহলে মুসলমান শুনে রাখেন, শুনে রাখেন, যখন আমার আপনার মধ্যে থেকে জানটা বাহির হয়ে যাবে, জানটা বাহির হওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে।